নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের আরও একবার স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। আজ ব্লগের শুরুতেই আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ একটা লাইক দিয়ে আজকে ব্লগটা দেখা শুরু করবেন। আপনাদের দেওয়া একটা লাইক আমাকে আরও 5 জন ভিউয়ার্সের কাছে পৌঁছে দিতে ইউটিউব সাহায্য করে। আজ 25শে জানুয়ারি, দিন বৃহস্পতিবার। আজ সকাল থেকে আমি ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 9টা। আসলে আমার উঠতে আজ একটু বেশি দেরি হয়ে গিয়েছে, আর গতকাল বেশ কিছু জামা কাপড় কেচে রেখেছিলাম। সকালে দেখলাম দারুণ রোদ উঠেছে, সোজা ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম। আর তার সাথে আমার দুটো বিছানার দুটো চাদরও ছিল, সেগুলোও কেচে মেলে দিয়ে আসলাম। এবার যাব ব্রেকফাস্ট বানাতে। আজ ব্রেকফাস্টে বানিয়েছিলাম প্লেন সুজির হালুয়া আর তার সাথে ব্রেড বাটার টোস্ট। তো আমার হাজব্যান্ড আর এই হালুয়াটা খায়নি, যেহেতু মিষ্টিও খায় না, মানে অ্যাভয়েড করে, পারতপক্ষে খায় না তা বলবো না, খেতে তো চায়, আমরাই দিই না। আসলে ওর সুগার আছে, আপনারা সবাই জানেন। তো ও শুধু ব্রেড বাটার টোস্ট আর 1 কাপ কফি খেয়ে বেরিয়ে গেছে। আর আমি তারপর সবাইকে টিফিন দিয়ে সোজা লাঞ্চের প্রিপারেশন শুরু করে দিয়েছি। আজ যেহেতু উঠতে দেরি হয়ে গিয়েছে, তাই এক ফোঁটাও সময় নষ্ট করিনি। ভীষণ তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাজগুলো সেরেছি। সকালবেলা আলু পটলের একটা তরকারি বানিয়েছি লাঞ্চের জন্য, আর তার সাথে বানিয়েছিলাম ডাল। যেহেতু আমার হাজব্যান্ডের আজকে বৃহস্পতিবার, ও নিরামিষ খায়। আমাদের কোনো ব্যাপার না, আমরা আগের দিনের আমিষ কিছু থাকলে সেটাও খেয়ে নিই অনেক সময়। আজকেই যেমন হয়েছে, হাঁসের ডিমের কষা বানিয়েছি, কারণ আমার ছেলে মেয়ে তো জানেন ওরা নিরামিষ একদম পছন্দ করে না। তারপর ওরা বলল যে হাঁসের ডিম যখন আছে ঘরে, আমাদের জন্য একটু হাঁসের ডিম বানিয়ে দাও। তো আমিও হাঁসের ডিম ভীষণ পছন্দ করি। তো 4টে হাঁসের ডিমের একটু কষা বানিয়েছিলাম। আজ আবার আমার বিকেলে এক জায়গায় যাবার আছে, আপনারা সেটা জানতেই পারবেন। আমার সাথে থাকুন আর ব্লগটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবেন। একটা সার্টেন টাইমের পর, মানে একটা সার্টেন এজের পর, আমাদের শরীর কখন কীরকম রেসপন্ড করবে আমরা কিন্তু কেউই জানি না। এই যেমন ধরুন, আজকেই আমি সকাল থেকে লাফালাফি করে দৌড়াদৌড়ি করে কাজগুলো সব সেরেছি। আমার ঘরের যে সংসারের কাজগুলো, ছাদে উঠে জামা কাপড় মেলা, ব্রেকফাস্ট বানানো, দুপুরের লাঞ্চ বানানো, কোনো কিছু কিন্তু ত্রুটি হয়নি। বাসন ধোয়া সব এক হাতে করে গিয়েছি। কিন্তু বিকেলের পর আমি যেখানে গিয়েছিলাম, সেখান থেকে আসার পর থেকেই আমার শরীরটা হঠাৎ খারাপ হতে লাগলো। এবং সেটা এতটাই খারাপ হতে লেগেছিল যে আমি আসা মাত্রই কাপড় জামা চেঞ্জ করে সোজা বিছানায় শুয়ে পড়েছিলাম। রাতের রুটিটুকু আমি বানাতে পারিনি। ভাগ্য ভালো, একটু তরকারি আলু পটলের ছিল, খাবার দাবার সবই ছিল। আর তারপর যেখানে গিয়েছিলাম সেখান থেকেও ঠাকুরের প্রসাদ, ভোগের খিচুড়ি সবই দিয়েছিল। তো সেগুলো দিয়েই রাত্রের ডিনারটা সবাইকে করিয়ে দিয়েছি, কারণ আমার আর ওঠার মতো ক্ষমতা ছিল না। আর আমার হাজব্যান্ড বাইরে থেকে কিছু রুটিও কিনে এনেছিল, তাই ডিনার নিয়ে আর কোনো সমস্যাই হয়নি। সবাইকে লাঞ্চ করিয়ে দিয়ে আমিও লাঞ্চ করে একটু বিশ্রাম নিয়েছিলাম, আর 4:30টার সময় বেরিয়ে পড়েছিলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন আমি যাচ্ছি আমারই এক বান্ধবীর বাড়িতে। বাপের বাড়িতে পুজো আছে, তো সেখানে আমরা 4 বান্ধবী নিমন্ত্রিত। সবাই যে যার মতো চলে গিয়েছে, আমিও এখন যাব। তবে আমার হাজব্যান্ডের সাথে ওকে ফোন করে দিয়েছি, ও নিচে অপেক্ষা করছে। আমি আর বাসের জন্য দাঁড়ালাম না, বাসের জন্য দাঁড়ালে অনেক দেরি হয়ে যাবে। সবাই 4:30টার মধ্যে পৌঁছেও গিয়েছে হয়তো। তো চলুন আমার সাথে, দেখবেন কীরকম কি পুজো হচ্ছে না হচ্ছে সব দেখতে পাবেন। আর আমি আজকে পরেছি শাড়ি, কারণ পুজো বাড়িতে একটু শাড়ি পরলেই ভালো লাগে। তা শাড়ি পরেছি, অনেক দিন বাদে পরলাম। কেমন লাগছে অবশ্যই জানাবেন। তা চলুন। পৌঁছে গিয়েছি আমার বান্ধবীর বাপের বাড়িতে। আজ ওর বাপের বাড়িতে নারায়ণ পুজো, তারই নিমন্ত্রণে আজ আমরা এখানে সবাই এসছি। আর আমরা ঠিক আসার একটু আগেই পুজোটা কমপ্লিট হয়ে গিয়েছে, তাই পুজোর ভিডিওটা দিতে পারলাম না। এখন আপনাদের দেখাই আমি ওদের বাড়ির ছাদটা, মানে ওদের বাপের বাড়ির ছাদটা। এই যত গাছ দেখছেন সব ওর এই ভাই, এই আমাদেরও ভাই ভাস্কর, ও নিজের হাতে এর তত্ত্বাবধান করে। তাপসী তাড়াতাড়ি চলে যাবে। শাড়ি পরলি না কেন রে? আজকে একদম সময় পাইনি রে। কে আসবে, কে যে এত তাড়া তোর? আমার পরের বান্ধবী বলে কথা। এই তো বিমল দা।
আমরা ভিডিও কল করব কিন্তু। আমাদের কথা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা সবাই এক জায়গায় হলে কি পরিমাণ মজা করি। এমনকি আমাদের হাজবেন্ডরাও আমাদের মজায় অংশগ্রহণ করে আর নিজেরাও খুব আনন্দ পায়। এবার ভাইয়ের বাকি ছাদটাও আপনাদের ঘুরে ঘুরে দেখাই। বিভিন্ন ফুল গাছের সাথে দেখতেই পাচ্ছেন ও সবজি চাষও করেছে, ফুলকপির চাষ, লঙ্কা গাছ, টমেটো গাছ, আর তার সাথে তো বিভিন্ন রকমের ফুল গাছ, আমি তো অর্ধেকের নামও জানি না। মান্তুদের পুরো বাড়িটাই আমাদের ঘুরে দেখা হয়ে গিয়েছে। এবার আমরা সবাই ছাদেই আছি। ছাদে এখানে এখন প্রসাদ খাবো। আর এই লোহার সিঁড়িটা আমাকে বারবার আকর্ষিত করছে তিনতলার ছাদে ওঠার জন্য। মানে ওদের এই ওপরে দোতলার ওপরে যে ঠাকুর ঘরটা রয়েছে তার ওপর একটা ছোট্ট ছাদ রয়েছে, আর এই সিঁড়িটা সেই ছাদে যাওয়ারই সিঁড়ি। আমার বারবার কেন জানি মনে হচ্ছে আমি একটু এই ওপরে গিয়ে দেখে আসি। দেখাই আপনাদের। বাবা, দেখুন কি সুন্দর ফুল গাছগুলো বানিয়েছে। এটা ওই স্থলপদ্মর গাছ, ছোট্ট করে বিভিন্ন রকম গাছ আছে। এবার চলুন আপনাদের নিয়ে যাই সেই লোহার সিঁড়ি বেয়ে তিনতলায়। ওপরটা আমি আজকে দেখবই কি আছে। ভাই যদিও বলছিল ওপরেও 2-4টে গাছ আছে, তা সেটাও দেখা হবে, আর ওপর থেকে পুরো ভিউটাও আপনাদের দেখাবো। আমাকে তো সবাই বলছে খুব সাবধানে ওঠ, কিন্তু আমি আগাগোড়াই একটু গেছো প্রকৃতির। আমার বাপের বাড়িতেও অনেক গাছপালা ছিল, বেয়ে বেয়ে উঠতাম, তাই আমার একটু ভয় ডরটা কম। কিন্তু যেহেতু প্রেশারটা হাই তাই সবাই বারণ করছে, কারণ উঁচুতে গেলে না, এখন যেহেতু হাই প্রেশারের পেশেন্ট হয়ে গিয়েছি তাই মাথাটা অনেক সময় ঘুরে যায়। আর সোমারও খুব ইচ্ছে করছে কিন্তু ও সাহস পাচ্ছে না, তো আমি আর মান্তু মিলে ওকে সাহস দিয়ে ওপরে নিয়ে আসলাম। আখেরও ওপরে এসে ওর ভালোই হলো, বেশ ও 2-4টে ফটো ক্লিক করে দিয়েছি, খুব সুন্দর সুন্দর, সেগুলো সত্যিই খুব ভালো এসছে। সন্ধে হয়ে গিয়েছে তাই আমরা ছাদ থেকে আস্তে আস্তে সবাই নেমে এসেছি। নিচে যেই ফ্লোরটাতে ভাই থাকে সেই ফ্লোরটাতেই খানিকক্ষণ বসেছিলাম। তারপর মান্তুর মা মানে আমাদের কাকিমার হাতে কফি খেয়ে, দারুণ একটা কফি বানিয়েছিল উনি, কফি খেয়ে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে সব প্রস্থান করি। আর আসার সময় আমাদের সবার জন্য ভোগের প্রসাদ, ভোগের খিচুড়ি, তরকারি, আলুর দম, পায়েস, মিষ্টি সব ভাই প্যাক করে দেয়। আমরা সেগুলো নিয়ে সব বাড়ি চলে আসি। গল্পে আড্ডায় আজকে সন্ধেটা বেশ ভালোই কাটলো, কিন্তু সন্ধ্যের পর থেকেই আমার শরীরটা একটু খারাপ হতে লেগেছিল, যেহেতু আমি একটু সিন্নি প্রসাদটা খেয়ে নিয়েছিলাম, তার থেকেই আমার হয়ে গিয়েছিল চরম অ্যাসিড। আজকের মতো আসি, আবার দেখা হবে আপনাদের সাথে আগামীকাল একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, আর যদি চান আমার চ্যানেলের পাশে থাকতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আজ তাহলে আসি, ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন, টাটা। যেতে যেতে কালকে আমাদের তোলা কিছু ফটো শেয়ার করলাম আপনাদের সাথে।